5,000 5,000 নাই, ওটা 5 লাখ, একটা শূন্য কম দিয়েছি, দুটো শূন্য কম দিয়েছি। 5 লাখ টাকা চাই, শুনে নিস। আমার 5 লাখ টাকাই চাই, না হলে জমির অর্ধেক ভাগ চাই। কোনটা দিবি তোরা ভাব, আমার ভিডিও দেখবি তো তোরা, বুঝতে পারবি, তাই না? তোরা আরও জ্বলবি, আমি তোদেরকে জ্বালাবো, তোরা খালি দেখ। এইবার জ্বালাবো মানে জ্বালাবোই, সবে তো মুখে জ্বালাচ্ছি, কোনোদিন দেখবি আগুন জ্বালিয়ে দিচ্ছি বাড়ির মধ্যে, দাও দাও করে জ্বলছে, ওই রকম করেই জ্বালাবো। চিন্তা ছাড়বো না, আমার এখন ভাগের দরকারি, আর আমাকে ভাগ দিতেই হবে, না দিলে আমি যাবো না। আমি ওরা রান্না করবে, আমি খাবোই, আমাকে না দিলেও আমি খাবো। কিন্তু আমরা এত জোর গলায় বলতে পারছি যে থেকে, জানি না তোমরা কতটা কষ্ট পাচ্ছ সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রচুর কষ্ট পাচ্ছি। সবাই আমরা তো সবাই তার রক্তের যে আমাদের সম্পর্কগুলো, আজকে এখানেই বোঝা যাচ্ছে রক্তের সম্পর্ক কি করে। যখন যার কাছে পয়সা চলে যায় তখন বলে আমার। একটা দিনের জন্য আমি ভাবি না ওদের কাছ থেকে যে আমি কিছু নেবো, কিন্তু আমার চাই। এখন যেহেতু আমার কিছু পরিস্থিতি নেই, আমার কিছুই নেই বলতে গেলে, আমি নিঃস্ব, ওদের তো সবার সব কিছু আছে। তা আমি চাই যে আমাকে ওরা 5 লাখ টাকা দিক, আমি ছেড়ে চলে যাবো যেখানেই যাই। তারপরে ওরা যদি আমার সাথে সম্পর্ক না রাখে, না রাখবে, তাতে আমার কিছু যায় আসবে না, কিন্তু আমার চাই মানে চাই, 5 লাখ টাকা চাই চাই। আমি জানো তো এই ঝগড়া হয়ে দাও 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 করে মাথা জ্বলছে, জ্বালিয়ে পুড়িয়ে সব ছাড়খাড় করে দেবো, সব ছাড়খাড়। দেশলাই কোথায়, লাইটার কোথায়? যখন তো 5 লাখ চাই, 5,000 বলে ফেলেছিলাম, শূন্য একটা কম বসে বলেছি। আরে 5,000 না 5 লাখের কটা শূন্য হয় সেটা আগে মুখস্থ করো। মাথা গরম হয়ে গেছে, খাবো, ঘাড়ে বসে খাবো, বেশ করব, এই ঘাড়ের মধ্যে চেপে বসে খাবো। আমি জানি না, আমার মাজা ভাঙা, আমার মাজায় ব্যথা, কাজ করতে পারবো না, কারণ আমার বর সিঁড়ি থেকে মেরে ঘষ্টাতে ঘষ্টাতে একতলা অব্দি এনেছে। আমি আমার ন্যাংরা ভাইয়ের কাছে দাবি করব, তবু স্বামীর কাছে দাবি করতে যাব না, কারণ স্বামী শিখিয়ে পাঠিয়েছে, যাও ওই বাড়ি থেকে দাবি করে নিয়ে আসো। ভাই আর ভাইয়ের বউয়ের কাছে মোটা মোটা টাকা আছে, কারণ এতদিনে ইউটিউবে ভিডিও করে কম তো রোজগার করেনি, কম তো ফেসবুক থেকে পায়নি, যাও গিয়ে টাকা নিস। এগুলো এরা বলতে চাইছে। লাভ বাইটের গল্পটা কালকে তোমাদেরকে আমি বলিনি না, আজকে ভিডিওতে একটু পাবে। টাকা ছাড়া এইখান থেকে নড়বো না, দরকার পড়লে আগুন লাগাবো, সেই আগুনে আমি নিজেও বসে থাকবো, তবুও সব জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, সব শেষ করে দেবো। কেন? কেন? সব তোমরা ভোগ করবে, সব তোমরা ভোগ করবে? হবে না। আমার ছিল, আমি বলেছিলাম লাগবে না, এখন নেই, আমাকে দাও। আমার আর অশান্তি হলে এমনি খিদে পায় না, আমি মুখে বলি ঠিকই, আমার অশান্তিতে তোমরা কষ্ট পাচ্ছ কি না বলো, বলো 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 বলো, লেখো লেখো লেখো, তোমরা কতটা কষ্ট পাচ্ছ। আমি যেই অশান্তি, এই দুর্ভোগ, আমার চোখ থেকে জল চলে আসছে মাঝে মাঝে, আমি নিজের জলটাকে কন্ট্রোল করে চেপে রাখছি। রক্তের সম্পর্ক আর রক্তের নেই। কিছুদিন আগে আমি বোনের সঙ্গেও চুলোচুলি করেছি, বড়দির সাথে, সেটাও ভিউজের জন্যে। সেটা যদি রিয়েল করতাম তাহলে আজকে আমার বোন এসে ঠিক ওই ভাইয়ের বউয়ের পাশে দাঁড়িয়ে পড়তো। আমরা মীমাংসাতে আসবো না, মীমাংসাতে এলে ভিউজটা কোথা থেকে আসবে? আমরা সারাদিনে একবার করেই ঝগড়া করব, আর সেটাই হবে ক্যামেরা বন্দি। এটা একটা কমেন্ট লিখেছে বঙ্গজয়শ্রী, এটাও সত্যি, সারাদিনে কি একবারই ঝগড়া হয়? হ্যাঁ, ঝগড়ার মীমাংসার কোনো রাস্তাই দেখছি না, শুধু এরা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ননদ। তবে আজকে অনেকে লিখেছে কমেন্ট বক্সে, মজা এলো না, মানে মারামারির অপেক্ষা করছিল। মানে আজকে ওই সাইড অ্যাক্টারদের ছুটি দিয়ে সম্পূর্ণটাই আমাদের ভাইয়ের বউ ভিডিওটা কমপ্লিট করে ফেলেছে, আর এদিকে ননদ আর ননদের মা মিলে সব থেকে ডাহা, একবার যদি দজ্জাল আর এই ক্রিমিনাল মাইন্ডেড যদি সব থেকে বেশি কেউ থাকে, সেটা হচ্ছে এই মা, শাশুড়ি মা, এই ননদের মা আর এই ভাইয়ের বউয়ের শাশুড়ি মা, সব থেকে খারাপ। তুমিই চাইছো, তুমি হচ্ছে মেন কালপিট, তুমিই চাইছো এই ভাই আর ভাইয়ের আর বউ আর ননদের মধ্যে অশান্তিটা বেঁধে থাকুক। তোমার মেয়ের মাজা মাজা, তোমার ছেলের বউয়ের মাজা মাজা নয়,
তোমার ছেলের বউ ওই স্বামীকে বাথরুমে নিয়ে গিয়ে বসায়, রোজ বাথরুমে তুলে আনে, শোয়ায়, তার মাজাটা মাজা না? তোমার মেয়েকে যখন সিঁড়ি থেকে ফেলে দিয়ে টানতে টানতে মাটি অবধি নিচ অবধি এনেছে, মাজা ভেঙে দিয়েছে, তোমরা মানে থানায় জামাইকে না দিয়ে, জামাইয়ের কাছে টাকার দাবি না করে কি করে মেয়ে নিয়ে ভিডিও করছো? 4 বাচ্চা জন্ম দিয়েছে মায়ের কাছে। তুমি লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার খাতায় নাম লেখাওনি এখনো? বড় ছেলে সরকারি চাকরি করে, কিছু টাকা পয়সা মায়ের হাতে দেয় না? তুমি তো মেয়েকে বাঁচাতে গিয়ে তুমি সব ছেলে মেয়ের পোল খুলে দিচ্ছ ক্যামেরায় বসে। সব থেকে এই 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 নাটক, এই অভিনয় ক্ষেত্রে সব থেকে মেন কালপিট হিসেবে একদম প্রথম প্রাইজ নিয়ে যাবে এই শাশুড়ি মা। কারণ মেয়ের পাশে এমনভাবে দাঁড়িয়েছে, বলছে আমার এরকে মারলেও ব্যথা লাগলে আমার লাগবে, একে মারলেও ব্যথা লাগলে আমার লাগবে, কিন্তু একে মারছে সেই ব্যথাটা লাগছে না, কিন্তু একে বাঁচানোর জন্যে এর সব ব্যথা নিজের গায়ে লাগিয়ে নিয়েছে। মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে সংসার করতে পাঠাও। বলছে আমি কি বলছি না, আমি কি যেতে বলছি না? জামাইকে ডাকো, জামাইকে বাড়িতে ডাকো। জামাই নিতে আসছে না যখন, নিশ্চয় তোমার মেয়ে এমন কিছু করে এসেছে যে ডাহাবাজে মেয়ে শ্বশুর বাপের বাড়িতে এসে এইরকম মুখ করছে ক্যামেরা খুলে, তাহলে শ্বশুর বাড়িতে কীভাবে জ্বালিয়েছে? দজ্জালনি। যাও ঘাট ধাক্কা দিয়ে টানতে টানতে নিয়ে যাও, মেয়ে আর মেয়েকে আর নাতনিকে দুজনকে নিয়ে গিয়ে রেখে আসো। তোমার মেয়ের আর নাতনির যা মুখ, ওদের ওই মুখের কাছে তোমার ওই নিরীহ জামাই কিচ্ছু করতে পারবে না। 14 বছর বয়সে বিয়ে দিয়েছো, মেয়েকে মারছে কদিন পর থেকে, আর তোমরা চুপ রয়েছো। মেয়েকে মেরে সিঁড়ি দিয়ে মারতে মারতে নিচে নামিয়েছে, মাজা ঘেঁষটাতে, সেখানে তোমরা চুপ রয়েছো। তোমরা মা, তোমরা মানুষ? হ্যাঁ, শুধু এই যে ভাইয়ের বউ প্রশংসা শুনতে ভালোবাসে বলে শুধু ওর প্রশংসা গিয়ে ওকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছো। দিয়ে ওরও মাজাটা ভেঙে রেখেছো। আজ মনে পড়ছে সম্পত্তি চাই? আর কত যাত্রাপালা তোমরা করবে? কত 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 আর কতদিন কি ভাববে? মারামারি যদি এর মধ্যে রিসেন্টলি না দেখাও, তোমাদের এই মার্কেট ডাউন হয়ে যাবে। তবে হ্যাঁ, শাশুড়ি মা মানে এই ভাইয়ের বউয়ের শাশুড়ি মা কিন্তু বলেছে শুয়ে বসে থাকে তো, মোটামুটি কোনো কাজকর্ম তো এখন সেভাবে নেই, তাই সবার ভিডিওই মোটামুটি দেখে। তাই সবাই তো তোমরা বলছো ওনার দোষ, তা উনি কি করবে? আমার ছেলের জন্য তো আমি অনেক কিছু করেছি, অনেক কিছু। এখন আমি অপারক, এখন আমার কাছে না দিলে না করলে কি করে? আমার হাত থেকে চালের হাঁড়িটা, দুটো ভাত খায়, চালটা নিয়ে নিল। তারপরে সারাদিন খেয়েছো কি করেছো সেগুলো ভিডিওগুলো দেখাওনি তো। সবই করছো, শুধু নাটক। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, এই এপিসোডটা কিন্তু বেশ মানুষ তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখছে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। হ্যাঁ, কি করবে, মানুষের মনোরঞ্জনের মতো সেরকম খোরাক এই ওয়াইটিতে এখন সেইভাবে পেয়ে উঠছে না, তাই অগত্যা ওই যে বলে না নেই মামা থেকে খানা মামা ভালো, সেই রকম সিরিয়ালি বেশ মজাদার ইন্টারেস্টিং কিছু পাচ্ছে না বলে তাও তুচ্ছ তাচ্ছিল্যর মতন এদের ভিডিওগুলো দেখছে। তবে সব থেকে বড় খিলাড়ি হচ্ছে ননদ ভাই, একবারে ননদ একবারে মাঠে একবারে গোলের পর গোল মেরে যাচ্ছে। চাই তো চাই, কোনো কথা হবে না, চাই 5 লাখ টাকাও চাই, দেহ নড়াবো না, ঘাড়ের ওপর বসে খাবো, রান্না করবে তোমরা, খাবো আমি, 5 লাখও নেবো তোমাদের ঘাড়ের ওপর, মানে কুচবি ভাই, কুচবি। মানুষকে খাওয়াচ্ছ তো খাওয়াও, তো কুচবি খাওয়াও। তো যাই হোক, সেখানটায় বং জয়শ্রী একটা কমেন্ট লিখেছে, কমেন্টটা সত্যিকারের খুব মজাদার কমেন্ট। আমার পড়ে প্রথমে তো আমি ভীষণ হেসে ফেলেছি যে আচ্ছা ভাই, তোমাদের বাড়ি থেকে সারাদিনে একবারই ঝগড়া লাগছে, আর ঝগড়া লাগার সাথে সাথে তোমাদের দুটো চ্যানেলে একই ভিডিও চলে আসছে। ঝগড়া তো সারাদিনে 2-3 বার হওয়ার কথা, অবশ্যই 2-3 বার ঝগড়া হওয়ার কথা, মারাত্মক লেভেলের হলে লাইভ হওয়ার কথা, তাছাড়াও দরকার পড়লে সবাইকে টেনে নিয়ে এসে এক জায়গায় বসিয়ে মীমাংসা করার কথা। আরে হ্যাঁ রে, এই ননদকে বলছি, ভাইয়ের বই ননদটাকে বলছি, আর তোর 5 লাখ টাকা এদের কাছে দাবি না করে ডিভোর্স যখন নিবি তোর বরের কাছে দাবি কর।
কমেন্ট বক্সে লিখেছে, এত সুন্দর এদের দুজনার কমেন্ট বক্স একবারে চকচক চকচক করছে মানুষের কমেন্টে। এত মানুষ বোকা, এত মানুষ পাগল, এত মানুষকে ধুর বাড়ানো সম্ভব? এটা কোনো অশান্তি না, এটা দেখে বোঝা যাচ্ছে, একেবারে দেখে বোঝা যাচ্ছে। দেখো, মানুষকে কেন তোমরা এইভাবে কথা বলার সুযোগ করে দিচ্ছ? কেন? ভালো লাগছে? একটা মানে যে কটা মানুষও তোমাদেরকে ভালোবাসতো সে কটা মানুষও তো তোমাদের জীবন থেকে সরে যাচ্ছে। ছি 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 ছি, কি বাজে প্রতিচ্ছবি তুলছে। তাছাড়াও এই তোমার হচ্ছে শাশুড়ি, সব থেকে মহা কালপিট হচ্ছে এই শাশুড়ি। হ্যাঁ, এই তোমার হচ্ছে এই বাড়ির এই বয়স্ক মহিলাটাই সব থেকে মেন কালপিট। বলছে হ্যাঁ গতর নাড়িয়ে খাও, তারপরে বলার পর বলছে না ও তুমি তো মাজায় ব্যথা, পড়ে গেছো, সিঁড়ি থেকে পড়ে গেছো। ওর বর নাকি বিয়ের কয়েক মাস পর থেকেই মারছে ধরছে। তাহলে তবুও ফেলে রেখেছিলে কেন মেয়েকে? মানে কবে বউ আসবে, বৌমা রোজগার করবে, সংসারটাকে বেশ উতাল পাতাল হবে, টাকা পয়সা ভরপুর হবে, তারপর মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসে দাবি করবে। তখন আনতে পারোনি, ফুটি কড়ি ছিল না। দেখো এইখানটায় গল্পের আমরা বিশ্লেষণ করছি, আমরা এটাকে কখনোই সিরিয়াস ম্যাটার হিসেবে আমরা কিন্তু এগোচ্ছি না। এটা আমরা যা ভিডিওতে দেখছি একটা নিছকই গল্প, এটা এদের একটা স্ক্রিপ্টেড গল্প। সে গল্পতে যেটা দেখছি সেখানে মায়ের ভূমিকায় যে রয়েছে সে কিছু ভুল বক্তব্য রেখেছে। একটা মেয়েকে 14-15তে বিয়ে দিয়েছে কে? মেয়ের বাবা। যখন মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন ছেলে ছোট, তাহলে ছেলে বা ছেলের বউয়ের কোনো দায়িত্বের ভেতরে এই মেয়ে পড়ছে না। কিন্তু ছেলে অথর্ব বা যেইভাবেই হোক ছেলের কোনো না কোনো দিক থেকে শারীরিক অক্ষমতার জন্যে এরা একটা টাইমে প্রতিশ্রুতি দিয়েছিল যে না আমাদের কিছু লাগবে না, যা আছে সব তোর থাকবে, এটা এখান থেকে আমরা কোনো ভাগা নেব না, যথেষ্ট এই বলেছে। সেই হিসেবে ভাইয়ের বউ দেখছে নিজেদের লোক, নিশ্চয়ই আমাকে এদেরকে জলে ফেলবে না। দেখো গল্প হিসেবে বলছি, আবার এটা আমি সিরিয়াস না, এখনও আমাদের চোখের সামনে যে গল্পটা ভেসে এসেছে উঠে এসেছে সেইখানে বলছি। এখানে তোমাদেরকে বলছি তীক্ষ্ণ নজর দিয়ে কিছু ভাবো, কিছু দেখো যেটা দেখাচ্ছি আমি। তাহলে সেখানটায় বক্তব্য রাখাই ছিল যে না এটা ওর সম্পত্তি, এখান থেকে কেউ নেবে না। হয়তো মা বাবা দুজনা মিলে বলেছিল, সেই হিসেবেই ছেলে ভাই আর ভাইয়ের বউ সেটাকে সুন্দর করে রাজমহল হিসেবে সাজিয়ে ফেলেছে। সাজানোর পর এখন বলছে যে টাকা লাগবে, কারণ মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছিল সেই শুরু থেকে, যবে থেকে বিয়ে দিয়েছে। উনি এমনই মা, ওনার কাছে সন্তান সব সমান এবং সন্তানদের জন্য চোখ থেকে জল বেরিয়ে আসছে। কিন্তু সেই 14 বছরে বিয়ে দেওয়ার পর 2-3 মাস পর থেকে মেয়ের ওপরে অত্যাচার, একটা 14-15 বছরের মেয়ের ওপরে অত্যাচার। প্রথমত নাবালিকাকে বিয়ে দেয়া, দ্বিতীয়ত সেই নাবালিকার ওপরে ওরা নিয়ে গিয়ে অত্যাচার করেছে। ওরা কিন্তু তখন না থানা পুলিশ করেছে, না সেটার কোনো বিচার ব্যবস্থা করেছে, না ওই সময় তো ওর বাবাও বেঁচে ছিল। সে বাবা দায়িত্ব করে যখন বিয়ে দিয়েছে সেখানে মীমাংসা করে দায়িত্ব করে সেই সময় না নিয়ে চলে আসেনি কেন? না এটা তোমরা বলতেই পারো হ্যাঁ আমার কম বয়সে বিয়ে দিয়েছে, সেটা ভুল করেছে, ভুল হয়ে গেছে তো হয়ে গেছে, তো ভুল হয়ে গেছে তো হয়ে গেছে, বিয়ে করে ফেলেছো, যাও শ্বশুরবাড়ি যাও। না শ্বশুরবাড়ি যাব না, জমি কিনেছি 5 লাখ টাকা চাই, দাও চাই না দাও, ক্যামেরাতে আমার 5 লাখ টাকা দাবি, আমি মানবো না, শুনবো না, আমি কিচ্ছু শুনবো না, 5 লাখ টাকা আমায় দিতেই হবে। উইথ আমাকে এই টাকা না দিলে এই জ্বালিয়ে দেবো, আমি যে জ্বালিয়ে দেবো মুখে বলছি না, যা সত্যি মুখে বলছি না, আগুন দাও 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 করে জ্বলবে। সাহস দেখো, সাহস। আমি তো ওর গলার ভেতরে এতক্ষণে পা ঢুকিয়ে একবারে জিব্বা টেনে বের করে ফেলতাম, কিন্তু এরা ভিডিও করছে। এই ভিডিও না মুখে বলবি না, আমি মুখে বলবো না, ভিডিও দেখবি, ভিডিও দেখে নিয়ে জেনে নিবি, আমার সঙ্গে কোনো কথা নেই, দেখবি ভিডিও। মা বলছে 14 বছর বিয়ে দেওয়ার পর থেকে মেয়ের ওপর অত্যাচার, এমন অত্যাচার মেয়েকে মেরে সিঁড়ি দিয়ে টানতে 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 নিচে নেমেছে, তার জন্য মেয়ের মাজার অবস্থা, মেয়ের মাজার অবস্থা খারাপ, মেয়ে এখন কাজ করতে পারবে না। তাই বাপের বাড়িতে এসেছে, ভাইয়ের বউ রেঁধে খাওয়াবে। কী হয়েছে, রেঁধে খাওয়ালে ভাইয়ের বউ খাওয়াবে, মানে শেষ কুচবি, একতরফা, সব একতরফা। ননদ যে দাবিটা এখানে ভাইয়ের বউয়ের কাছে করছো সেখানে এখানে না করে সিরিয়াল ওয়াইজ বলছি ভাই, পার্সোনালে যাবে না, সিরিয়ালে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে যে দাবিটা এখানে না করে তোমার স্বামীর কাছে দাবি করো। নাকি তোমার ভাইয়ের বউ যেটা বলছে তোমার স্বামী প্ল্যানিং করে তোমায় এখানে পাঠিয়ে দিয়েছে যে দেখো গা এখন তো মোটামুটি ওদের অবস্থা সচ্ছল, যাও ওখান থেকে 1,05,000 নিয়ে আসো। কোনটা? এদের এই ননদের সঙ্গে নন্দায়ের ভালো ভাবসাব আছে,
এই ননদকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যে যাও গিয়ে ভাইয়ের বাড়ি থেকে ভাগ নাও, ভাইয়ের বউ আর ভাই এখন ভালো ইনকাম করেছে ইউটিউব থেকে, যাও ওদের ঘাড়ে বসে খাও আর টাকা নিয়ে তবেই বাড়ি আসবে। মানুষ এই রকম পরিস্থিতিতে যার স্বামীর সাথে এরকম হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে যে বাপের বাড়ির মানুষদের সাথে সম্পর্কটা ভালো রাখা, কারণ ওর হাতে অপশান আছে। ও যদি ওর স্বামীর ঘরে নাই ফেরে, ওর স্বামীর ভিটেতে ও যদি নাই যায়, তাহলে ও কিন্তু এখন মেয়ে মানলাম ওর ইয়াং মেয়ে আছে এবং মেয়ের জন্য ওর হাজব্যান্ডের কাছে একটা বড় অঙ্কের টাকা দাবি করতেই পারে। তাছাড়াও প্রত্যেকে বলেছে ওদের অবস্থা মোটামুটি সচ্ছল, ওর ভাসুরের অবস্থা তো বিশাল, এবং এই ননদেরও ননদ আছে, ভাসুর আছে, আছে, তাহলে সে তো আরও ভালোভাবে বুঝবে। শ্বশুরবাড়িতে বড় ফ্যামিলি থাকলে, সংসার করলে তাদের মধ্যে আনাগোনা বা কথাবার্তা বা এইরকম দাবি দাবা যদি এখন ওর ননদ বা ওর ভাসুর যদি ওর সম্পত্তিতে করে কেমন লাগবে। তো সেখানটায় আমি যখন আমার স্বামীকে ছাড়বই ভাববো, আর আমি যখন আমার বাপের বাড়িটাকে আমার সাহারা করে নেব ভাববো, তখন কিন্তু আমি আমার বাপের বাড়ির লোকেদের কাছে দাবি দাবা নিয়ে মারামারি করব না। তখন মেন করব আমি আমার স্বামী, যাকে ছেড়ে আসছি, সেই পরের ছেলে পরমানন্দ, যাকে ছাড়ছি, রক্তের সম্পর্ককে ধরছি আর পরের ছেলেকে ছাড়ছি, তাহলে সেই পরের ছেলের টাকাটাকে তো আগে ওর গ্যাঁট থেকে বের করে আগে নিজের গ্যাঁটে ঢোকাবো। তোমরা কি বলো? এখন যদি আমি বাড়ি ছেড়ে আমি যদি আমার বাপের বাড়িতে যাই, আমি আমার বাপের বাড়িতে যদি গেড়ে বসি, তখন কিন্তু আমি আমার খাওয়া পড়ার খরচ, যদি আমার অর্থনৈতিক কন্ডিশন ঠিক না থাকে, তখন আমি যে কোনো প্রকারে তুমুল অশান্তি করেও বের করব হাজব্যান্ডের কাছ থেকে। আমি জানি না আমার ছেলে মেয়ের খাওয়ার খরচ, আমার খাওয়ার খরচ দাও, দরকার পড়লে দোকানে গিয়ে ঝামেলা পাকিয়ে বাজারের টাকা দাও, এগুলো তো করতে হবে, নাহলে আমি খাবো কী করে? তাই এইটা হলো আলাদা। আরেকটা কথা, ওর মা বলল কি, আমার কাছে বিষ খাওয়ার মতো পয়সা নেই, বিষ খাওয়ার মতো পয়সা নেই। অথচ এরা সব থেকে ভালো জানে, দেখো বিধবা মানুষ সরকার থেকে বিধবা ভাতা দেয়, তারপরে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এগুলো কিন্তু আমরা সাধারণ ওদের বাড়িতে, যেহেতু দেখো ওর বড়ো ছেলে চাকরি করে বড় ছেলের মতন, আর বড় ছেলের চাকরির সেখানে যদি যদি সরকারি চাকরির ক্ষেত্রে বড় ছেলের অ্যাকাউন্ট যদি ওর মায়ের নাম থাকে, তাহলে পাবে কি পাবে না সে নিয়ে কিন্তু আমার জানা নেই। যতদূর সম্ভব আমি জানি যে বিধবা ভাতা সকলেই পায়, মোটামুটি সকলেই পায়। তারপরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এখন মোটামুটি এই অ্যামাউন্টটা মোটামুটি সবাই কম বেশি পাচ্ছে। যেমন ওই ননদও পাচ্ছে, তেমন ওর শাশুড়িও পাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি যখন ওর মা কথা বলছিল না যে আমার কাছে 10 টাকাও, মানে এমন না 1 টাকাও নেই যে আমি যদি বিষ খাবোও ভাবি, সেই বিষ খাওয়ারও পয়সা নেই, মানে তার মানে ছেলের বউ ওনার হাতে কিছুই দেয় না। যদি দেয়ও, বললো ছেলে দেয়, মাঝে মাঝে মিথ্যা কথা বলবো না, আমার ছেলে দেয়, সেগুলো নিয়ে গিয়ে মেয়েদেরকে দিয়ে দেয়। তাহলে আমরা জানি ছেলেরা খারাপ, ছেলের বউ এলে খারাপ হয়ে যায়, দেয় না। তা ওনার তো দুটো মেয়েরাতে এত ইনকাম করেছে, বড় মেয়ে ইউটিউব থেকে ইনকাম করার সংসারে মোটামুটি, তা বড় মেয়ে তো মায়ের হাতে 2-4 টাকা দিয়ে যেতে পারে যে মা 200-300 টাকা রাখো, যখন মাঝে মধ্যে আসবে, মাসে হোক বা 15 দিনে হোক, মা 200-300 এখন কিন্তু এক বড় অ্যামাউন্ট না। এই যে হাতের দিয়ে মা তোমার যখন যেটা কিছু খেতে ইচ্ছা করবে তুমি খেও, বা তোমার কোনো ওষুধ লাগলে এটা তুমি নিও। এখন কিন্তু 200 বা 300 বা 500 যদি দেয়, সেটাও কিন্তু বড় অ্যামাউন্ট না যে ওর বড়দি এসে ওর মাকে দিল। আর এই চর্দির গল্প তো শুনলাম, প্রচুর টাকা নাকি রোজগার করেছে, সবাইকে দিয়ে বিলিয়ে দিয়েছে। এমনকি এটাও শুনলাম পোলট্রির ফার্মে নাকি ওই কাজ করতো, ওটা ওর ছিল। সেখান থেকে মায়ের হাতে কোনো সময় কিছু দাওনি যে মায়ের জন্য, মা তোমার জন্য এটা নিয়ে এসেছি, বা তোমার জন্য এই টাকাটা রাখো, বা তুমি এটা রাখো। এরকম দুঃখী, মানে এত বড় চ্যানেলের ওনারের শাশুড়ি, বা আবারও তাছাড়াও মেয়েদের 2-2 চ্যানেল আছে, তাছাড়াও মেয়েদের অর্থনৈতিক কন্ডিশন যথেষ্ট ভালো। বড় ভাসুর তো ভালো সরকারি, মানে ভালো লেভেলের চাকরি করে, তার মায়ের কাছে বিষ খাওয়ার মতো পয়সা নেই। এগুলোও আমাদের শুনতে হচ্ছে। মানে গল্পগুলো না তোমাদের জমে উঠছে না। যদি মারামারি দেখাও, হাতাহাতি দেখাও, কাল তো মানে সেই হাতাহাতির পর্যায়ে ছিল, আর আজকে দ্বিতীয়ত হাতাহাতি হয়েই গেল। তবেই হাতাহাতি করো, যেটা লাইভ অন করে মোটামুটি তোমরা দুই ননদ আর ভাইয়ের বউ মিলে চুলোচুলি করছো, সেটা ক্যামেরা অন করে দেখাও, তবে কিন্তু ওয়াইটিতে মানে ভিউজটাকে ধরে রাখতে পারবে। এরপর তো মানুষ তোমাদেরকে নিয়ে খোরাক করছে, একদম খোরাকের পাত্র হয়ে গেছে। যেমন পাগলি
আতপাগলি নিজের শ্বশুর শাশুড়ির কাছে দাবি না করে ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের কাছে, ছোট ভাই, তারপরে ভাইয়ের অবস্থাও সচ্ছল অবস্থা নয়, বা ভাই একটা ভালো কোনো চাকরি করে তাও না, ভাইয়ের কাছে দাবি 5 লাখ টাকার। যেই ভাইয়ের বাড়িতে বা ভাইয়ের বইয়ের বাড়িতে এসেছে, থেকেছে, বসেছে, খেয়েছে, উঠেছে, করেছে, মেয়েকে, এর ভেতরেও একটা কথা বলেছে, আমার মেয়েকে ছোটোতে নিয়ে এসেছিল ওদের প্রয়োজনে। এটাই হয়, সত্যিকারে এটাই হয়। যখন, এটা আমার শোনা কথা, ওইখানে একটা ছেলের সাথে এর মেয়ের কোনো সম্পর্কের সাথে একটা হচ্ছিল, মানে একটা ওদের মধ্যে একটা কেউ ছিল যার সাথে ওর মেয়ের একটা সম্পর্ক জড়িয়ে যাচ্ছিল, যেই কারণে, মানে যার কারণেই এই মেয়েকে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয় পড়াশোনার নাম করে। তা পড়াশোনা যে ওখান থেকে তোমার ওই গ্রাম থেকে নিয়ে এসে তোমার মেয়েকে যদি এর কাছে রাখেও, সেখানে তো ভালো পড়াশোনা করেছে, আজকে নিয়ে এসে রেখেছিল বলে তো তোমার মেয়ে এই ইউটিউবে তোমার ক্যামেরা ধরে ধরে দিচ্ছে, যেহেতু মামির ক্যামেরা ধরে ধরে অভ্যাস ছিল, মামি চলে যেত, মামি আসতো, ওই যে মামি ক্যামেরা, ভাগ্নি যে ক্যামেরা ধরানোটা যে শিখিয়েছে, শুধু ক্যামেরা ধরানো শেখায়নি, তাছাড়াও ব্রাইড সাজিয়েছে, ক্যামেরা ফ্রেন্ডলি করেছে, ক্যামেরা ইউটিউবে ভিডিও কি করে করতে হয়, এডিট কি করে করতে হয়, তারপরে এই যে ইউটিউবের মোটামুটি একটা পরিচিত মুখ করে দিয়েছে, যেখানেই যাবে মোটামুটি ওরও পার্সোনাল যদি একটা চ্যানেল খোলে, অমুকের ননদের মেয়ে বলে কিন্তু চলবে মার্কেটে। তাহলে এই পরিচিতিটাও তো করে দিয়েছে, আজকে নিয়ে এসেছে, খাইয়েছে, পড়িয়েছে, পড়াশোনা করিয়েছে, একটা সুস্থ পরিবেশে রেখেছে, সেটার কথা তুমি ভুলে গেলে? তোমার মেয়েকে নিয়ে এসেছে ওদের প্রয়োজনে, তুমি দিতে না। যখন দেখছিলে যে ওদের প্রয়োজনে মেয়েকে আনছে, তুমি দিতে না। তোমার মেয়ে, তুমি যদি না দিতে ওরা তো জোর করে নিতে পারতো না, তাই না? তাই এই যাত্রাপালার নাটকটা একটু বন্ধ করো। এই নাটকটা না সত্যি অখাদ্য লাগছে। এর থেকে টেপির নাটকগুলো বেশি জমেছে। টেপি এখন মানে ঘুরু ঘুরু করতে যাবে। লাভ বাইট কাল খেয়ে নিয়েছে, কালকে একেবারে টেপির বয়ফ্রেন্ড এসে গালে, কপালে, ঘাড়ে, অ্যাকচুয়ালি লাভ বাইট কোথায় দেয় জানো? এই সব জায়গায় দেয়, যতদূর সম্ভব আমি এই ভিডিও দেখে আমি শিখেছি লাভ বাইট যতদূর সম্ভব এইসব জায়গায়, যে ঘাড়ে মারে, যেই সব জায়গায় যখন তা এই কাহিনীগুলো বেশি জমছে। এই যে টেপির প্রেম কাহিনীর ভেতরে রোমান্স আছে, বেশ মজা আছে, এন্টারটেনিং আছে। টেপি 5 মিনিটের ভিডিও দিই, সে 5 মিনিটের ভিডিওর ভেতরে একটা এমন কিছু দেবে যেটা নিয়ে তুমি 10-15 মিনিট কথা বলতে পারবা, কিন্তু তোমাদের বিষয় নিয়ে বললে সত্যিকারে মানুষ বোর হয়ে যাচ্ছে। আর এই ননদ বৌদির ঝগড়া, হ্যাঁ, আর বাস্তবে কিন্তু এই ননদ বৌদির ঝগড়া, ননদ ভাইয়ের বউয়ের ঝগড়া কিন্তু এরকম সিচুয়েশনই থাকে, কিন্তু বাস্তবে টেপিরটা কিন্তু এন্টারটেনিং। এই যে লাভ বাইট দেখতে পাচ্ছ, লাভ বাইট এখানটা ঠিক ভালো করে মন দিয়ে দেখো, এইগুলো তো লাভ বাইট, মানে আমার নয়, এইখানটায় ঘাড়ে ঠাড়ে টেপির এই লাভ বাইট। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগবে না, কেকে করে কামড় দেবে, লাভ বাইট হয়ে যাবে। তো এইগুলো মজাদার, বেশ মজা লাগবে। কিন্তু এই ননদ আর বৌদির ঝামেলা আমার ভালোবাসার মানুষরা পছন্দ করছে না। বারবার বলছে, সীমা আর ভালো লাগছে না, তুমি এটা কবে ছাড়বে? এখন তো বর্তমানে এটাই ট্রেন্ডিং চলছে, তাই না? যখন টেপিকে রোজ করলে তখন তো তোমরাই বিরক্ত হয়ে যাচ্ছিলে যে টেপি 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 টেপি। এখন এদেরকে নিয়ে একটু বলছি, এটাতে অপছন্দ করছো কেন? সবথেকে বড় ব্যাপার, দেখো তোমার বাড়িতে ননদ থাকলে এই প্রবলেম কিন্তু আসতে পারে, তাই সেই জায়গাগুলোকে, দরজাগুলো বন্ধ করো, এখান থেকেও কিছু শিখে নাও। ননদ বউ, ভাইয়ের বউ, যে সম্পত্তি, টাকা পয়সা, যত অর্থ ততই অনর্থ। আজকে ভাবো, শুধু একটু ভেবে দেখো, যদি এই সাজানো বাড়ি ছেড়ে আজকে ভাইয়ের বউকে বেরিয়ে যেতে হয় এই ননদের অত্যাচারে, সিচুয়েশানটা কী ক্রিয়েট হবে ভাবো। শুধু একবার তোমরা একটু মন আবার না শরীর কাটছে, শুধু সিচুয়েশানটা একবার ভাবো, যে যদি বাই চান্স
এই ননদের অত্যাচারে ভাই আর ভাইয়ের বউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এরা কিন্তু থানা পুলিশ বা লোকজন এনে বসিয়ে মীমাংসা করবে না, এরা ঝগড়াটাকে বাড়াবে, রাবারের চুইংগামের মতন চটকিয়ে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। তাহলে এই বাড়াতে গেলে কী করতে হবে, এবার নেক্সট পদক্ষেপ, একে হয় বাড়ির বাইরে বেরোতেই হবে, আর নাহলে থালা বাটি ছুঁড়ে ছুঁড়ে মারামারি করতে হবে। তাহলে সেটার ভিতরে যে কোনো একটা পদক্ষেপ, যে ধরো বাড়ি ছেড়ে বেরিয়ে গেল ভাই আর ভাইয়ের বউ, সেই সিচুয়েশনটা দেখো। এই ডাকিনী ননদ পুরো বাড়িটা দখল করে নিল, এই মার্বেল বসানো বাড়ি, এই টাইলস, স্বপ্নের বাড়ি, এই গাছপালা সব কিছু। কারণ ভাড়া বাড়িতে যেতে গেলে ওর এত ফার্নিচার নিয়ে যাওয়া এখন একটু প্রবলেমদায়ক হবে, কারণ ওর স্বামীর অবস্থা তো যা করতে হবে ওকেই। থানা কোর্ট পুলিশ এগুলো করতে পারবে না, মানে ও একা ছোটাছুটি করতে পারবে না, কারণ এখন ওর দলে কেউ নেই, সবাই ওকে মানে ছেটে দিয়েছে। ভাইয়ের বউকে, ভাইকে আর ভাইয়ের বউকে মোটামুটি সবাই সাইড করে দিচ্ছে, সবাই একতরফা হয়ে গেছে, এই ননদের পাশে চলে গেছে। কারণ ভাসুরও এসে কিছু বলছে না মানেই ননদকে দিচ্ছে, সম্মতি দিচ্ছে। ওইদিকে বোন এসে কিছু বলছে না, ও কিছুদিন আগে নাকি বোনের সাথেও লেগেছিল তাকদমাদমধুম। এই ঝগড়ুটি ননদদার সাথে কারোরই বনে না, কিন্তু যেহেতু লেগেছিল তার জন্য ননদের সঙ্গে, তাতে আমার তো মনে হয় তাহলে যদি এই ছোটো ননদের সঙ্গে বড় ননদের ঝামেলা বেঁধে থাকে, তাহলে বড় ননদের উচিত এখন ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছোটো ননদকে 2-4টে বাঁশের বাড়ি মেরে যাওয়া, বদলা নেওয়া হয়ে যাবে। আবার এদিকে আচ্ছা করে যে সময় পিছনে লেগেছিলো সেটাও বলা হয়ে যাবে। আসলে আদৌ কতটা সত্যি কে কার পেছনে লেগেছে, না কতটা সত্যি যে সত্যি এরা ভিউজের জন্য এই ভিডিওগুলো করে বেড়াচ্ছে, মানে আমি নিজেই কনফিউজ হয়ে লাস্ট পর্যন্ত কী বলছি আমি নিজেই জানি না। মানে অ্যাকচুয়ালি ওরা যে ভাই বোনেও ঝগড়া করেছিল তখন ভিউজের জন্যে, সেই কারণে বোন এসে বলতে পারছে না। এটা যদি রিয়েলে ওই বোনে ঝগড়া হতো না, এতক্ষণ বড় বোন এসে ছোটো ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়তো আর বলতো কি, এই ভাগ নিবি মানে ভাগ নিবি কি? তখন সবাই মিলে আমরা বলেছিলাম কেউ ভাগ নেবো না, ভাগ নিবি মানে যা ফট বেরো এই বাড়ি থেকে, বেরিয়ে যা, তোর বরের কাছে যা। যদি তখনটার ঝগড়াটা রিয়েল হতো, ওটাও তো আর্টিফিশিয়াল ঝগড়া ছিল, সেই কারণে বোনের পাশে এসে দাঁড়াতে পারছে না। বোন বলছে, এই বেশি নাক গলাবি না আমাদের ভেতরে, ঝগড়াটা এখন ভিউজটা আমাকে কামাতে দে। ভাইয়ের বউ বলছে, দিদি এখন তুমি এর ভেতরে এসো না, যতক্ষণ পারা যায় ভিউজটা কামাতে দাও। মীমাংসাতে আসছে না এরা, মীমাংসাতে কেন আসছে না? যখন মীমাংসাতে আসছে না মানেই এটা স্ক্রিপ্টেড। মীমাংসা যখনই এইরকম ফ্যামিলি ঝামেলা হয় তখন কেউ ক্যামেরা খুলে এই ঝগড়া ফোরকাস্ট করে না। মানে মোটামুটি যেখানে ওদের আত্মসম্মানটা বেশি, হ্যাঁ, যেখানটায় হচ্ছে আমরা দেখেছি ভাইয়ের বউয়ের ভেতরে একটা গুমর আছে, আত্মসম্মানটা আছে, ওর প্রশংসা গাইতে হবে, ও সুনাম শুনতে পছন্দ করে, ওর নামে নিন্দা হলে, ওর নামে বদনাম হলে ও কোথাও না কোথাও খারাপ পায়। দেখো সুনামের জন্যে বা মানুষের ওই যে ওর ত্যাগের বড়াই সবাই করবে বলে আজকে ও কিন্তু একটা ভালো জীবন ছেড়ে, একটা সুখের ছেড়ে ও কিন্তু একটা অক্ষম স্বামীর সাথে ওর জীবনটা কিন্তু কাটিয়ে দিল। যেখানটায় এক ভাইয়ের বউ তার অক্ষম স্বামীর সাথে সংসার কাটাচ্ছে, সেখানে ননদ তার সক্ষম স্বামীর কাছে ফিরতে পারছে না। ভাবো, সেই সক্ষম স্বামী নাকি ভাই ননদকে এমন প্যাদান পেদিয়েছে, সিঁড়ি থেকে মারতে মারতে গড়াতে নিচে অব্দি এনেছে, মাজা পড়ে গেছে, তাই সংসারে কাজ করতে পারবে না। তবুও সেই জামাইয়ের কাছে গিয়ে এরা টাকা দাবি করছে না, দাবি করছে কার কাছে? যে অক্ষম ভাই বা ভাইয়ের বউ মোটামুটি ভালো আছে, সচ্ছল আছে এবং আগামী দিনেও হয়তো থাকবে ভগবানের কৃপায়। তবুও জানো তো, রাজার ধন বসে গেলেও ফুরিয়ে যায়। ভিউজ যেভাবে ওদের ডাউন চলছিল, বা ওদের অ্যাকচুয়ালি চ্যানেলটা বসেই গেছিলো, ভিউজ পড়েই গেছিলো, সেই জায়গায় এখন মোটামুটি একটু উঠলো। আর সচ্ছলতা বলতে ওই ইউটিউবের ইনকাম যৎসামান্য, আর হচ্ছে কাপড়ের বিজনেসে প্রফিট আছে, আর তাছাড়াও তো মেকআপ শিখেছে। এছাড়াও আমি বলছি, এছাড়াও মোটামুটি একটা টাইম ফেসবুক আর ইউটিউব থেকে ওরা যা রোজগার করেছে মোটামুটি সেগুলো ধুতে চলবে। বুদ্ধি করে যদি ওরা সব কিছু ম্যানেজ করে থাকে তাহলে বেশ আরামকা জিন্দগি ওরা মোটামুটি ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবে। কিন্তু পরন্তু এই ননদের হঠাৎ করে সেই মারকুটে স্বামীর কাছে টাকা না চেয়ে ভাইয়ের বউয়ের কাছে চাওয়া কেন? কারণ ভাইয়ের বউয়ের কাছে চাইলে আমার এখানটায়, মানে আমি অন্যর কথা বলছি না, আমি এখানকার স্ক্রিপ্টেড
কথাটা বলছি, ভাই ভাইয়ের বউয়ের কাছে চাইলে তবেই কিন্তু একটা বড়সড় অশান্তির সিচুয়েশান হচ্ছে ক্রিয়েট, আর সেই সিচুয়েশানটা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারছে। নাহলে ও তো বেশ প্রশংসা শুনেই খুশি থাকতো, যে প্রশংসা শুনতে পছন্দ করে, যে ওয়াইটিতে নিজের ঘরে যার জন্যে তার জীবনে এত বড় ত্যাগ, সে প্রশংসামুখী মানুষ, সে কি করে এত বদনাম শুনছে মানুষের কাছে এবং শত্রুর মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে। ও যা করছে এতে শত্রু, ওর সব থেকে চরমতম শত্রুরা এখন হেসে খেলে উঠছে, তাদের মনে ফুর্তি, একবারে ফুর্তিকার লাড্ডু ফুটে গেছে। এক আর লাড্ডু আর এক লাড্ডু আর এক লাড্ডু। এটা আমি যে ফুর্তি করছে তার দোষ দেবই না, আমি দেবই না। তো আমি যদি ফুর্তি করার মতো স্কোপ দিই, সে ফুর্তি কেন করবে না? আমি তো কখনোই মানে যে ফুর্তি করছে তাকে দোষ দেব না, কারণ এখানটায় বিষয়গুলোই এমনভাবে মার্কেটে আসছে, সেখানটায় সে ফুর্তির জায়গা তৈরি করে দিচ্ছে। এবং শুধু সে ফুর্তি করছে না, আমিও তো ফুর্তি করছি, আমিও তো হাসছি। আমার তো ওরা এক একটা ভিডিও দেখে, যে সামনের যে ভিডিও ক্লিপসটা দিয়েছি, দেখো শুনে হাসবা কি না? ওর মায়ের কথা শুনে তো আরও হাসবা। যার চারটে বাচ্চায় রোজগেরে বলছে তার মায়ের বিষ খাওয়ার পয়সা নেই, তাহলে চারটে বাচ্চাকে কি মানুষ করেছে? চারটে বাচ্চা মাকে কি ভালোবাসে? মাকে অন্তপক্ষে হাত খরচের পয়সাটুকু তো চারটে বাচ্চা দিতেই পারে, তাই না? তারপরে তাছাড়াও সরকার থেকেও এখন আমাদের প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিয়েছে, যেটা আমরা কিন্তু, এটা আমি সরকারি টাকা কি হলো না হলো কোথা থেকে এলাম না, পাচ্ছে তো, গরিব বলো সচ্ছল পরিবার বলো সবাই পাচ্ছে। রেশনটা আছে, যেমন এই এরকম ধরনের, ধরো আমাদের এই বয়স্ক মা বাবা থাকলে রেশন কিন্তু তখন তার হাতে, যে না আমাদের তো এখন মোটামুটি সব চলছে, রেশনের ইয়েটা নাও তুমি, রেশনের চাল ডালগুলো তুমি তুলো। ওগুলো তুলেও কিন্তু যে যারা ভালো চাল খায় তারা ওই রেশনের চালটা নিয়ে গিয়ে চালের দোকানে দিলে ওই চালের বদলে আর অল্প কিছু টাকা দিলে ভালো চাল দিয়ে দেবে। আটার বদলে আটা নিয়ে গিয়ে ওই আটা দিয়ে দিলে তার বদলে আবার ভালো আটা দিয়ে দেবে, কারণ ওগুলো বিক্রি হয়, ওগুলো আবার হোটেলে বিক্রি হয়, যেসব মানে হোটেল লাইন হোটেল বলে না, যেগুলো সবসময় 24 ঘন্টা খোলা, রান্না বান্না, যে লরি মরি এইসব দাঁড়ায় মারায়, সেই সব জায়গায় কিন্তু এই রুটি তরকা মরকা যেখানে তোমরা পাবা সেই সব জায়গায়, এমনি হোটেলেও তারাও কিন্তু এই চাল কিনে নেয়, এই চালের সাথে ভালো চাল মিশিয়ে হোটেলে চালিয়ে দেয়। আটার সাথে অনেক কেজি যেখানে রুটি হয় সেই আটার সাথে ওই আটা মিশিয়ে দিয়ে, হয়তো আমরা অল্প একটু খাই তাই আমাদের এই আটাটাই খারাপ লাগে, কিন্তু যেখানে ব্যারেলে রুটি হচ্ছে সেই সব জায়গায় ওই সব আটা চলে যায়। 5 প্যাকেট ভালো আটা দিলে 2 প্যাকেট ওই আটা দিয়ে দিচ্ছে, প্রফিট বেরিয়ে আসে। তাই এই যে বলছি, মানুষ তো এরকম করেও চালায়। আমি সাধারণ পরিবারের গল্পগুলো বলছি, কারণ সাধারণত আমাদেরও ক্ষেত্রে এটাই হয়েছিল, যে যখন রেশন আমরা নিতাম না, মা নিয়ে নাও, তুমি তুলে নাও, তোমার যা দরকার পড়বে তুমি নাও, বা এখানে যখন সব সেপারেট হচ্ছে তখন সব আলাদা আলাদা হচ্ছে, কিন্তু ওদের ভেতরে যে বন্ডিংটা আমরা দেখে এসেছি, যে ভালোবাসাটা মায়ের প্রতি, ননদদের প্রতি, ওরা কিন্তু ওদের ফ্যামিলিকে নিয়ে বেশ গরিমা ছিল এবং ফ্যামিলিটাকে বেশ ফোকাস করতো। আমি দেখেছি ওদের ননদের বাড়ি ঘুরতে যাওয়া, ননদরা আসা, ননদের বাড়ি থাকা। এই যে ওর মা বললো যখনই ছোটো মেয়ের বাড়ি গেছে, ছেলের জন্য আমি গেছি, কারণ ও একা কী করে যাবে না যাবে সেই কারণে। এই তো কালকে টুকিটাকির একটা ভিডিও দেখলাম, টুকিটাকির ভিডিওতেও দেখলাম ফেব্রুয়ারি কত তারিখে, 22 ফেব্রুয়ারি না কবে বললো, একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল, সেখানেও ননদের মেয়েকে নিয়ে গেছে, ওদের নেমন্তন্ন ছিল, ননদ আর ননদের মেয়েও ছিল, তার ননদের মেয়েকেও নিয়ে গেছে। হ্যাঁ হি হু হা দুজনে মিলে এই করছে বেশ সুন্দরভাবে, ভালোবাসা মিল। কেন করছো তোমরা এগুলো? সে জায়গায় প্রশংসামুখী আমাদের ভাইয়ের বউ হঠাৎ করে মানে এই নিন্দনীয় হয়ে উঠছে, আর এই যে শত্রুর মুখে হাসি ফোটাচ্ছে, ভালো লাগছে তোমাদের? মনে হয় তোমাদের ভালো লাগছে, না হলে কেনই বা তোমরা এতটা নিচে নামছো? মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও তোমাদের ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই রাখলাম। যাত্রাপালাটা সত্যি বলছি মানাচ্ছে না, আগে পরে মানে এমন কিছু করো না যে একেবারে ফিনিশ হয়ে যাও, তাও তো মানুষের কাছে মোটামুটি একটা পর্যায়ে যে চলছিল, তোমাদের একেবারে ঘুমিয়ে হলেও কিন্তু চলে যাচ্ছিল।
আমরা জানি যে আমি তো দেখ এখন তো আমি একটাই ভিডিও দিচ্ছি, কখনো সখনো দুটো দিচ্ছি, কিন্তু দিচ্ছি কিন্তু একটাই। এই 4-5 হাজার ভিউজও কিন্তু কম না, এটাকেও কিন্তু খারাপ মনে করো না। হ্যাঁ, অনেক সময় হয় 1 মাসে না আসলেও তোমার 2 মাসে চলে আসবে। আর তোমাদের তো সাইড ইনকাম আছে, আমি এটা কম করে বললাম। এছাড়াও কিন্তু ওদের তো ইনকামের রাস্তা আরও আছে। আরও সবথেকে বড় ব্যাপার, আরও সবথেকে বড় ব্যাপার, ওরা এই ইউটিউব চ্যানেলটার দরুনে ওই যে ওদের ফোকাস, যে ওরা যে ফেমাস, বা ওরা যে ওদের পরিচিতি জায়গাটায়, ওরা যে কোনো বিজনেস করলে কিন্তু মানুষ নেয়। এই যে টেপিকে বারবার বাপের বাড়ি থেকে আসতে হচ্ছে, দুটো একটা প্রোডাক্ট বেচার জন্য চলে আসতে হচ্ছে, কারণ এখন কিন্তু টেপি লাইভ করছে না, কিন্তু ফোনে ফোনে কিন্তু মানুষ কন্ট্যাক্ট করছে, কারণ কিছু মাপের খরিদ্দার ওর কাছে হয়ে গেছে, যারা ওকে হোয়াটসঅ্যাপে হয়তো কিছু জিনিসের পিকচার চাইছে বা সেগুলো দিয়ে দিচ্ছে, বা ওর কাছে যেগুলো প্রোডাক্টগুলো আছে সেই পিকচারগুলো দিয়ে দিচ্ছে, সেখান থেকে ওরা পছন্দ করে নিচ্ছে, তার ভেতরে ওর যেটা সিলেক্ট, মানে ওরা যেটা সিলেক্ট করছে সেগুলো দিয়ে দিচ্ছে। তার মানে এই যে ব্যবসাটা কিন্তু সেই লাইভ করুক চাই না করুক, টুকটাক কিন্তু টেপির ব্যবসা চলছে। আমি ইয়েকেও দেখলাম, কমিউনিটি পোস্টে শাড়ির কিছু পিকচার দিয়ে দিয়েছে এবং নাম্বার দিয়ে দিয়েছে, তার ভেতরে ওদের যে পরিচিতি লোকগুলো আছে যারা শাড়ি এতগুলো নিয়েছে বা নিচ্ছে, একটা সময় এও প্রচুর মাল বিক্রি করেছে, সেগুলো আমাদের ভিডিওতে দেখিয়েছে যে দেখো এরকম ব্যান্ডেল বান্ডেল 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 মাল ওর ঘরের মধ্যে লোড হয়েছিল, যেখানটায় সমস্ত প্রোডাক্ট ও বাইরে যাচ্ছে। তা সেখান থেকে এই যে হোয়াটসঅ্যাপে ওরা কিন্তু একটা করে বিজনেস করছে। তো এই যে এইগুলো তো তোমাদের আছে, তা সেই জায়গায় কেন তোমাদের মান সম্মানটা এইভাবে ডুবিয়ে দিচ্ছ? কেন মানুষের কাছে এই যে তোমার শত্রুকে কেন তুমি হাসার জায়গা দিচ্ছ? কেন? তোমার যদি ননদের সাথে সত্যি এরকম অশান্তি হয়ে থাকে, ক্যামেরা কেউ না করে ওকে ঘাটটা ধরে ওই ঘাটটা ধাক্কা দিয়ে ওকে বাইরে বের করে দাও, দিয়ে তুমি তোমার ঘর বাড়ির কলাপসাল গেটটা দিয়ে দাও। যাক, ও থানা পুলিশ কোর্ট কাছারি করুক, ওরও টাকা বেরোক, তারপর তোমাদের যেটা হবে। এটা আমার বলা ভুল হচ্ছে মনে হয়, কারণ থানা পুলিশ কোর্ট কাছারি গেলে তখন তোমাদেরকে ওই 2 কাঠা জায়গার ভেতরে 4 অংশের 1 অংশকে কিন্তু দিতেই হবে, যেহেতু তোমার মা বাবা লিখে দেয়নি। তাহলে এটার অ্যাকচুয়ালি একমাত্রই মীমাংসা হবে, সেটা হচ্ছে মিউচুয়ালি মীমাংসা, যদি তোমাদের এই ঝগড়াটা রিয়েল হয়ে থাকে। তো ইস, আমার কেমন সত্যি খারাপ লাগছে। চলো আজকে তবে হ্যাঁ, আজকে কিন্তু টেপিকে নিয়ে আমি আসছি আজকে একবারে পাক্কাওয়ালা প্রমিস, টেপিকে নিয়ে আসবোই। লাভ বাইট, লাভ বাইট সত্যি। হাইলা হাইলা হুয়া হুয়া, হাইলা হাইলা হুয়া হুয়া, তোমার গায়ে রে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, সব জ্বর তুলে দেবো। টাকা চাই, টাকা ছাড়া কথা নাই। দেশলাইটটা কোথায়? লাইটার কোথায়? দেশলাইট লাইটার সব এক জায়গায় করে রাখবো, যখন তখন বললে আমার মাথা একবার দাও 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 করে চলছে। আমি কাজ করবো না, খাবো তোমাদের রান্না করাগুলো, আমার দাও দাও করে মাথা চলছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। দাও দাও করে মাথা চলছে তো ওর জন্য গুড নাইট করে বাই।